দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছে আমি শাহরিয়ার হোসেন সোহান। শুরুতেই শিরোনাম। দামোহরহাট 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উত্তীর্ণের দাবি। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চিকিৎসক সংকটে নওগাঁ দামোহরহাট উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মাত্র 5 জন চিকিৎসক দিয়ে প্রতিদিন 500 থেকে 600 রোগীকে সেবা দিতে হচ্ছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলেও শয্যার অভাব থাকায় রোগীদের অনেকেই মেঝে বা বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সরজমিনে দেখা গেছে 50 শয্যার হাসপাতালটিতে রোগীর সংখ্যা 70 থেকে 80 জন, যা গ্রীষ্মকালে বেড়ে দাঁড়ায় 80 থেকে 100 জন পর্যন্ত। অনেক রোগী জায়গার অভাবে বারান্দায় অবস্থান করছে। এখানে 16 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 4 জন। দামোহরহাট উপজেলার প্রায় 5 লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র এটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসক ছাড়াও নার্স 25 জনের স্থলে আছে 25 জনই, কিন্তু রোগীর ভর্তির সংখ্যা অনুযায়ী এই তুলনায় নার্সদের সংখ্যা কম বলে জানান নার্সদের সিনিয়র স্টাফ। তিনি আরো বলেন, সিনিয়র স্টাফ নার্সের পোস্ট 30টা পোস্টে আমার এখানে 30 জন এসএসএন এর পোস্ট আর 7 জন মিডওয়াইফদের পোস্ট। 7 জনের মধ্যে মিডওয়াইফ একজন ম্যাটারনিটি ছুটিতে আছে আর একজন ট্রান্সফার হয়ে চলে গেছে। প্রত্যেকদিন আমাদের হাসপাতালে 80 থেকে 90 জন রোগী ভর্তি থাকে। আমাদের যে জনবল আছি আমাদের একটু কষ্ট হয় সেবা দিতে, কারণ এই নার্সের মধ্যে আমাদের আবার ইনডোর আউটডোর ইমার্জেন্সি সবকিছু ম্যানেজ করতে হয়, সেহেতু আমাদের একটু সমস্যা হয়। 100 শয্যায় আবার করা যায়, আবার জনগণ যদি একটু বেশি হয় তাহলে আমাদের সুবিধা হবে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন 70 থেকে 80 জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। চিকিৎসা নিতে আসা সাবিনা আক্তার বলেন, আমার লো প্রেশার নেই, বেড নেই, এমনি থেকে বাইরে একটা সর্দি ফেলা ছিল, ওখান থেকে আমরা এখানে ম্যানেজ করে নিচ্ছি। ডাক্তারের চিকিৎসা কেমন দিচ্ছে? ডাক্তার তো এই মুহূর্তে আমাকে দেখেনি, এমার্জেন্সি আসে, ওখানে ডাক্তারে বলছে তো ভর্তি হতে হবে, না হলে হবে না। আমি সেখানে জাস্ট ভর্তি হয়ে আসছি। স্যালান নার্স দিয়ে গেছি। ডাক্তার দেখার পরে তো নার্স? হ্যাঁ, ডাক্তার দেখার পরে ওই জায়গায় নার্স থাকে, নার্সরা দিচ্ছে আর কি। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি, কিন্তু গাইনি ডাক্তার না থাকায় শুধু ওজন ও প্রেশার ম্যাপে পাঠিয়ে দিয়েছে। চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, আমরা গরিব মানুষ, বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। এত কষ্ট করে এসেও ডাক্তারের স্বল্পতার জন্য ভালোভাবে চিকিৎসা না পাওয়ায় খুবই হতাশ। রোগীদের সাথে কথা বলে জানা গেছে, খাবার মানসম্মত হলেও খাবারের পরিমাণটা অল্প হওয়াতে বাইরে খাবার কিনে খেতে হয়, মন্তব্য করেন হাসপাতাল ভর্তি রোগীরা। আমি এখানে 1.5 বছর থেকে কাজ করতেছি। দুপুরে যে রান্না করছেন, এই রান্নাটাই আবার আপনি রাতে খাওয়াবেন, তো একবারে রান্না করছেন 2 বার কেন খাওয়ান? রাতে তো রান্না হয়েছে আর এগুলো গরম। আপনি এখানে রান্না করছেন দুপুরবেলা, এখন যে রান্নাটা নিয়ে যাচ্ছেন সেটা খাওয়াবেন, আর যেটা মিষ্টি রাখছেন ওটা আবার রাতে খাওয়াবেন। দুপুরে তো একবারে রান্না করছেন তরকারি, তাই না? জি। এই দুপুরের রান্নাটাকে আবার রাত্রে খাওয়াবেন, সেটা আমি বলতেছি আপনার। জি, রাত্রে খাওয়াবেন। জি, গরম করে খাওয়াবেন। গরম করে খাওয়াবেন। আমাকে যদি বলে শুধু ভাত 2 বার রান্না করা হবে। জি। আরএমও ডাক্তার জহিরুল ইসলাম বলেন, একজন রোগীর জন্য প্রতিদিন আয়কর ব্যাট সহ 175 টাকা বরাদ্দ। 175 টাকা বরাদ্দের মধ্যে সকালে একটি ডিম, একটি পাউরুটি, একটি কলা সহ সকালের নাস্তা পেয়ে থাকেন, এবং প্রতি সপ্তাহে দুপুরে ও রাতে একদিন ব্রয়লার মুরগি, একদিন মাছ, একদিন পাকিস্তানি মুরগি, একদিন খাসির মাংস, সবজির ডাল দিয়ে থাকেন। তিনি আরও বলেন, 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকেন। এই 50 জনের বরাদ্দকৃত খাবার থেকেও 80 জনকে খাবার দেওয়া হয়। তাই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হলে চিকিৎসা সেবা দিতে সমস্যা হবে না। তিনি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলেন, দামোহরহাট স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তীর্ণ করার। ডাক্তার সংকটের জন্য আবাসিক মেডিকেল অফিসার বলেন, মোহাম্মদ জহুরুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার হিসেবে অত্র কার্যালয়ে কর্মরত আছি। আমি মেইনলি ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি থাকে সেগুলোকে দেখাশোনা করি। আমাদের বর্তমানে এখন 70-80 জন পেশেন্ট থাকছে। এর মধ্যে শ্বাসকষ্ট জনিত রোগ বা যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, হাই প্রেশার, ডায়াবেটিস বা ডায়রিয়া, এই পেশেন্টগুলো বেশি পাওয়া যাচ্ছে। ইনডোরে পেশেন্ট দেখার পাশাপাশি আমাকে দেখতে হয় যে খাবারের মানটা চেক করে নিতে হয়, সেটাও আমি প্রতিদিন চেক করে নিই। এছাড়াও সন্ধ্যার পরে আরেকবার আমি রাউন্ড দিই। এখানে ইনডোরে প্রতিদিন 70 থেকে 80 জন পেশেন্ট ভর্তি থাকছেন। সেই তুলনায় আমাদের ডাক্তারের অনেক স্বল্পতা আছে। স্বল্পতা থাকার
সর্বদা থাকার পরেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে যাচ্ছি সেবা দেওয়ার জন্য। তবে এটা ডাক্তারের সংকটটা কেটে গেলে হয়তো আরো বেশি সার্ভিস আমরা দিতে পারবো। আপনারা হয়তো জানেন যে আসন্ন একটা বিসিএস থেকে আমাদের ডাক্তার নিয়োগ দেওয়া হবে। সেই বিসিএস থেকে হয়তো 4-5 জন বা তারও বেশি ডাক্তার হয়তো আমরা পাবো, তখন সার্ভিসটা আরো আমরা ভালো দিতে পারবো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আশিস কুমার সরকার বলেন, আমাদের এখানে আমাদের জনবলের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের মোট পদ রয়েছে 29, সেখানে আমাদের পুরস্কৃত পদ রয়েছে 8 জনের। 8 জনের মধ্যে 2 জন ডেপুটেশন আছে অন্য জায়গায়, অর্থাৎ আমাদের সংখ্যা হচ্ছে 5 জন মেডিকেল অফিসার আছেন। আমাদের সিনিয়র স্টাফ নার্সের পোস্ট 30 জন, তার মধ্যে আছে 29 জন, 1 জন আছে সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে। মিডওয়াইফ 7 জন, তার মধ্যে 6 জন আছে আর 1 জন ম্যাটারনিটি লিভে আছেন। আয়া রয়েছেন 2 জন, 2 জনের মধ্যে পদ শূন্য আছে। পরিচ্ছন্নতা কর্মী 5 জনের মধ্যে 3 জন পুরস্কৃত আছে এবং কুক মুশাচ্চিব পদ আমাদের সেটা ফাঁকা আছে এখন। আর এই কারণে আমাদের কুক মুশাচ্চিব এখন খুবই দরকার, প্রয়োজনীয়। এবং আমরা যদি রোগীদের ক্ষেত্রে বলি, রোগীর সংখ্যা বেড়েছে বিগত মাসের তুলনায়, এবং অন্তর্বিভাগে আমাদের মোট রোগী আসছে 2097 গত আগস্ট মাসে, এবং জরুরি বিভাগে 2982 জন এবং বহির্বিভাগে 8172, যেগুলো গত কয়েক মাসের তুলনায় অনেক বেশি। আমাদের আন্তঃবিভাগে এবং বহির্বিভাগে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সাপ্লাই রয়েছে এবং আমাদের যে পরীক্ষা করার যে ব্যবস্থা সরকারি হসপিটালগুলোতে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় হয়। এখানে যেগুলো রক্তের পরীক্ষা, এক্সরে, তারপর আল্ট্রাসোনোগ্রাম, সব পরীক্ষাগুলোই হয়। আর আমাদের এখানে অ্যান্টিস্নেক ভেনম পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই রয়েছে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সাপ্লাই রয়েছে এবং আমাদের যে ইনডোর সেবা সেটা চলমান রয়েছে। এবং আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমাদের এখন দরকার নর্মাল ডেলিভারি হার বাড়ানো। তো